আপনার যদি ক্রিয়েটিভ লেভেল অনেক বেশি হাই থাকে, চাইলে আপনি খুব সহজেই সাধারণ কিছু উপাদান দিয়ে খুব সহজেই কিছু রান্নাবান্না কমপ্লিট করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন। আজকে রান্না করছি মজাদার এই কলার মোচা দিয়ে মসুর ডাল। শুরুতে আমি এখানে একটি প্যানে কিছু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিলাম। তো এবার আমি সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে বা পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসে। মূলত এই রেসিপিটা আমার খুব বেশি পছন্দের। আমি আগে একদমই কলার মোচা খেতে পারতাম না, তারপরে আমি এই রেসিপিটা আবিষ্কার করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন জিরা বাটা, এটি সামান্য পরিমাণে দিব। আর এখানে খুবই সীমিত স্বল্প মশলায় এই রান্নাটা আমি কমপ্লিট করব। আর আশা করছি আপনারা সবাই খুব বেশি পছন্দ করবেন আমার রেসিপিটি। আর যারা এই রেসিপিটি খাননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করা উচিত আপনাদের। আর এটি যদি আপনি রান্না করে খাওয়ান, অনেকে টেরই পাবেন না যে আপনি আসলে কলার মোচা রান্না করেছেন। তো এই তো মোটামুটি যখন সব কিছু ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিব আমার আগে একটু হলুদ লবণ পানিতে আমি সিদ্ধ করে রেখেছিলাম। ইলেকট্রিসিটি ছিল না বিধায় আমি রান্নাটা কমপ্লিট করতে পারিনি। আর এই কারণে এতক্ষণে এই কলার মোচাগুলো কালো কুচকুচে হয়ে গিয়েছে। ব্যাপার না, এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর আপনারা আমার রান্নার ওপর ভরসা রাখতে পারেন। আমি অবশ্যই নিজে আগে ট্রাই করি, আর তারপরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। অতএব আপনারা চোখ বুঝে আমাকে বিশ্বাস করে এই রেসিপিগুলো বাসায় আপনারা ট্রাই করবেন। আর আশা করছি আপনারা কেউ নিরাশ হবে না ইনশাল্লাহ। আর দেখতেই পাচ্ছেন যে এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলাপাতি সব কিছু মিশে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা মসুর ডাল, আপনারা চাইলে ডিরেক্ট দিতে পারেন। আর এখানে একটু এই যে মশলা ধোয়া পানি রয়েছিল, তো সেখান থেকে একটু পানি দিয়ে দিলাম, যাতে এটি এই মসুর ডালটা সিদ্ধ হয়ে আসে। খুব বেশি টাইম লাগবে না এই রান্নাবান্নাতে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব আমি সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ ফালি দেওয়া রয়েছে অতএব একটু দিলেই হবে। আর একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। এই তো, আর কোনো উপাদান আমি ব্যবহার করব না। এবার একটু মিলেমিশে একাকার করে নিচ্ছি, যে ভালো মতো নাড়াচাড়া না করে নিলে মশলাপাতি সব জায়গায় ছড়াবে না। তো এই তো মোটামুটি আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন যে একটু যখন নাড়াচাড়া কমপ্লিট হয়ে যাবে, আমি এটা ঢেকে দিব। আপনারা এখানে এক্সট্রা পানি অ্যাড করতে পারেন। আমি এখানে খুব কম পরিমাণে পানি অ্যাড করব, কারণ এটি অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি যেহেতু আগেই। শুধুমাত্র মসুর ডালটা জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা যখন হালকা শুকে আসতে শুরু করবে, একটু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে কিন্তু পাত্রের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে, একটা মসুর ডালের ফ্লেভার আসবে। যারা মসুর ডাল প্রেমী রয়েছেন আশা করছি তারা নির্দ্বিধায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তো এই তো মোটামুটি যখন একটু নাড়াচাড়া করে ফেলবো, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, যাতে পুরো পানিটা একদম শুষে নেয়। তো এই তো যখন মাখা মাখা হয়ে আসবে, আমি নামিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।